আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ ন্যান এবং সলিডারিটি আজি ফ্রান্সের পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হোতায়োর নতুন কৌশল বিদেশিদের যে কার্ড আছে তিব্বত সেজোর বা এখানকার ন্যাশনালিটি সেই সকল বিষয় নিয়ে তিনি নতুন কি কৌশল করেছে সেই বিষয়টা নিয়ে আপনারা আজকে জানতে পারবেন। প্রথমত জানা দরকার এই নতুন কৌশলটা তিনি কিভাবে এবং কবে থেকে এটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। আপনারা জানেন যেরকম ফ্রান্সে যে নতুন বছরের শুরুটা হয়েছে সেই নতুন বছরের শুরুর রাত্রে কিন্তু অনেক সমস্যা হয়েছিল। 1,00,000 পুলিশ মোতায়েন করেছিল, কিন্তু তার পরবর্তীতেও দেখা গিয়েছে অনেক গাড়ি আগুন দেওয়া হয়েছে, অনেক জায়গাতে আগুন দেওয়া হয়েছে এবং সেই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল অনেক যুবক এবং যাদের মধ্যে বিদেশিদের ছেলে সন্তানও ছিল। এর কারণেতে এক প্রেফে যে কিনা বাজদোহন শহরের প্রেফে হিসাবে তিনি রয়েছেন, তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগটা হলো তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন যে সকল যুবকেরা এটার সাথে জড়িত ছিল তাদের বাবা মাকে তারা ডেকেছিল এবং ডাকার পরবর্তীতে যে সকল বাবা মা দেখা গিয়েছে যে বিদেশি রয়েছে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ডাকানো হয়েছিল যাতে করে তাদের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় এবং তাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনাদের বাচ্চারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এর কারণেতে আপনাদের যে তিব্বত সেজোর বা আপনাদের যে কার্ড এখানে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের কার্ডটার পুনরায় ভালো করে এক্সামিনে করবে তাদের ফাইলটা এবং তাদের কার্ড কি রাখা যাবে কি যাবে না সেই জিনিসটা তিনি উল্লেখ করেছেন। এই যে মেথডটা তিনি ব্যবহার করেছেন সেখানেতে আরও উল্লেখ করেছিলেন যে বাবা মা হিসাবে তাদেরও দায়িত্ব ছিল তাদের ছেলে সন্তানরা কি করে না করে সেই জিনিসটা দেখা এবং তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া এবং সঠিকভাবে রাখা। যেহেতু তারা এই জিনিসটা করতে পারছে না তো তাদের বাচ্চারা যে কাজটা করেছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে সেটার ভুক্তভোগী তাদের হতে হবে। এর কারণে তাদের ফাইলটা পুনরায় আবার দেখা হবে এবং তাদের যে কাজে জুডিশিয়ার আছে সেইখানেতেও উল্লেখ করবে এবং তারা ভেরিফাই করে দেখবে যে তাদের তিব্বত সেজোরটা কি রাখা যায় কি যায় না। যদি কিনা তারা দেখে যে নিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে তারাও ওই জিনিসটা নিয়ে নিবে। এবং এই চিঠি পাঠানোর আগে ওই প্রেফে তিনি কথা বলেছিলেন ফ্রান্সের যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভুনো হোতাইও, তার সাথে তিনি ডিসকাস করেছিলেন এবং তিনি এটার সাথে একমত হয়েছিলেন এবং দেখতে পেয়েছে এই চিঠিটা পাঠানোর পরবর্তীতে সেখানকার অনেক বাবা মারই যে ধরনের দায়িত্ববান হওয়ার কথা ছিল আগে থেকে সেই দায়িত্ববান পুনরায় হয়েছে এবং তাদের বাচ্চাদেরকে অনেকটাই কন্ট্রোল করার চিন্তা করেছে এবং বিদেশিদের উপরে এই ধরনের আরও চাপ প্রয়োগ করার জন্যে ভুনো হোতাইও এটাও একমত পোষণ করেছে। তিনি বলেছেন এই মেথডটা আরও অনেক জায়গাতেই এই ধরনের করা শুরু করে দেবে। অনেক প্রেফের কাছেই এই জিনিসটা ইতিমধ্যে চলে গেছে এবং অনেক প্রেফে প্রায় 40টারও অধিক প্রেফে এই ধরনের সিস্টেম এই ধরনের কৌশল অবলম্বন করবে যাতে করে তাদের শহরে যে সকল দুর্নীতি হচ্ছে তারা মনে করছে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতিটা হয়ে থাকে বিদেশিদের বাচ্চা যারা আছে তারা করে থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরকে এই ধরনের প্রেশারে রাখলে পরে তাদের বাচ্চারাও ঠিক হয়ে যাবে এবং তাদেরও ঠিক হয়ে যাবে। যদি না ঠিক হয় তাহলে শুধুমাত্র কার্ড না যে তিব্বত সেজোর তেমনটা না, তাদের যে ন্যাশনালিটিও যদি পেয়ে থাকে তো সেক্ষেত্রেও তাদের প্রভাবটা পড়বে। এবং ভুনো হোতাইও তিনি এটাও বলেছেন এই সিস্টেমটা কিন্তু তিনি নতুন যে আবিষ্কার করেছে তেমনটা না। আসলে কি 2024 সালের জানুয়ারি মাসের 26 তারিখে যে নিয়মটা পাশ করা হয়েছে সেই নিয়মেও কিন্তু এইটা উল্লেখ করা ছিল, ঠিক আছে? সেইটা ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছে 2025 সালেতে এসে এবং 2025 সালেতে শুরু করার পরবর্তীতে দেখা গিয়েছে তিনি দেখতে পাচ্ছে যে এই ধরনের প্রেশার ক্রিয়েট করলে পরেও অনেকটাই নিয়ন্ত্রণে তিনি আনতে পারবে এবং এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যারা কিনা কার্ডটা পেয়েছে তেমনটাও কিন্তু না।
এটা যারা কিনা কার্ডের জন্য আবেদন করছে বা করবে, ঠিক আছে, তাদেরও কিন্তু সব কিছুই ভালো করে তারা ভেরিফাই করবে যে আসলেই তাদের কি কার্ড দেওয়ার যোগ্য কিনা বা ঠিক হবে কিনা, বা এটা কি কোনো ধরনের নেগেটিভ এফেক্টে পড়বে কিনা। ঠিক আছে, যদি নেগেটিভ এফেক্টে পড়ে তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকটাই ক্ষতিকর হয়ে যাবে। এর কারণেতে আপনারা যখন কার্ড জমা দিবেন, ঠিক আছে, ওটা 3 বছর হতে পারে, 5 বছরে, 10 বছর হতে পারে, বা আপনারা নতুন আশ্রয় প্রার্থী হতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের ফাইলটা যাতে ভালো থাকে, যাতে কোনো ধরনের কোনো ডেইলি কোনো ধরনের ক্রাইম বা ছোটোখাটো যে জিনিসগুলো হয়ে থাকে সেটা যাতে করে বড় করে ফেরা না দেখতে পারে, ঠিক আছে। যতটুকু সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করবেন আপনাদের রিজেক্ট করার সম্ভাবনাটাকে, যাতে করে আপনার কাগজটা পেতে পারেন। এবং অবশ্যই কাগজের পরিমাণটা, হারটা, ঠিক আছে, যে দিয়ে কাগজ দেওয়ার হারটা অনেকটাই কিন্তু কমিয়ে দিয়েছে ইতিমধ্যে। 2025 সালেতে কি হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু যেহেতু নতুন কৌশল ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছে বছরের শুরু থেকেই, এই জিনিসটা আরও হয়তোবা অন্য দিকে যেতে পারে। এখন দেখা যাক কি হয়। আর বিভিন্ন পিকচারে, ঠিক আছে, আপনার ববিনের বলেন, এসন বলেন, প্যারিস বলেন, ঠিক আছে, সব পিকচারের উপরেই কিন্তু ফেফেদের উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। ফেফেরা অনেক ধরনের কৌশল তারাও অবলম্বন করতে পারে, ঠিক আছে, যে আপনাকে কাগজটি দেওয়ার বিষয়ে বা কাগজটা নিয়ে যাওয়ার বিষয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সবারই মাথায় রাখা দরকার অবশ্যই। আর আমরা যতটুকু পারবো অবশ্যই এখানকার যে নিয়ম কানুন আছে সেইগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। ইতিমধ্যে OQTF যেটা রয়েছে, শক্তি লেটার যেটা বলা হয়ে থাকে, সেটার ম্যাথটা কিন্তু 3 বছর করে দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আগে যে জিনিসগুলোকে মিনিমাইজ করে দেখা হতো, এখন কিন্তু সেগুলো কিন্তু দেখা হচ্ছে না। এবং ভুনো হতেই তিনি আরও চাচ্ছে যাতে করে এই জিনিসগুলোকে আরও খুঁটিয়ে নাটি যে জিনিসগুলো আছে সেইগুলোকেও যাতে দেখা খুব কড়াকড়ি করে দেওয়া, যাতে করে এখানকার নিয়মিতকরণ যেটা রয়েছে সেই নিয়মিতকরণটা আরও কষ্টদায়ক হয়ে ওঠে যারা কিনা এখানে কাজ করছে তার পরবর্তীতেও। আরেকটা ভালো একটা খবর দিই আপনাদের, সেটা হলো মেতিয়ান্তনসিয়ন, যে জিনিসটা কিন্তু 12টা ফিসদুপের মাধ্যমে আপনারা 3 বছর থাকার পরে যে এখানে কাগজটা জমা দিতে পারবেন, সেই মেতিয়ান্তনসিয়র যে লিস্টটা রয়েছিল সেই, ঠিক আছে, ওই লিস্টটা কিন্তু করোনা ভাইরাসের সময় করানো হয়েছিল, এখন পর্যন্ত আপডেট করা হয়েছিল না, যার কারণে অনেক কাজই ওটার সাথে অন্তর্ভুক্ত ছিল না। এখন 2025 সালের ফেব্রুয়ারি মাসের মিডলে গিয়ে ওই লিস্টটা আপডেট করা হবে। এবং আমরা সংগঠনরা আমরা চাচ্ছি যাতে করে রেস্টুরেন্ট সেক্টর এবং হোটেলের সেক্টরটাকেও রাখা হয়। কারণ হলো বাংলাদেশি ভাই বোনরা এবং বিদেশিরা বেশিরভাগ ক্ষেত্রেই এই সেক্টরটাতে কাজ করে থাকে। আপাতত যেটা রয়েছে সেটা হলো আপার ক্লাসের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে ওখানে অন্তর্ভুক্ত করা ছিল। এর কারণে অনেক মানুষ এই সুযোগ সুবিধাটা পেত না। এই জিনিসটা ভালো একটা জিনিস। আশা করা যাক, দেখা যাক ফেব্রুয়ারি মাসের মিডিলে গিয়ে কতটুকু লাভবান হতে পারে। আর অবশ্যই যেভাবে বলছিলাম আজকে লাইভে, এটা আপনারা সতর্ক থাকবেন। আপনারা যারা কিনা এখানে পরিবার সহ বসবাস করছেন, আপনারা যে মনে করবেন আপনাদের 10 বছরের কার্ড রয়েছে, আপনাদের কোনো ক্ষতি হতে পারে না, এটা কিন্তু আপনার বাচ্চা যারা রয়েছে তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটাও কিন্তু আপনাদের দেখার দায়িত্ব রয়েছে, তারা ঠিক কাজটা করছে কিনা, কারণ তাদের জন্যও কিন্তু আপনাদেরও প্রভাব পড়তে পারে। আরেকটা কিন্তু কৌশল তিনি ইতিমধ্যে অবলম্বন করেছিলেন, সেটা হলো বাসস্থানের ক্ষেত্রে, ঠিক আছে, লোজম সোশিয়াল যেটা বলা হয় তাকে, ম্যারির বাসস্থান, সেই বাসস্থানটাও কিন্তু অনেক ফেঁফে আছে। যদি কিনা দেখা যায় থাকে কোনো ধরনের ক্রাইম করেছে আপনার বাচ্চারা, তো সেক্ষেত্রে আপনাদের এই লোজম সোশিয়ালটাও কিন্তু নিয়ে নিতে পারে, ঠিক আছে। এমনটাও অনেক শহরেও ইতিমধ্যে করা শুরু করে দিয়েছে। এর কারণে বাচ্চাদেরকে দেখে শুনে রাখাটা ভালো পরামর্শ, এবং সঠিকভাবে কাজ করছে কিনা সেই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। আজকের লাইফটা আর বেশি দীর্ঘায়ু করবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং অবশ্যই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সবাই এ সকল তথ্য জানতে পারে। আর
একটা তথ্য দিয়ে রাখি, সলিডারিটি আলজি ফার্মস থেকে আমরা মেম্বার এবং বেনিফল নিচ্ছি। যদি কিনা আপনারা আমাদের সাথে থাকতে চান, একসাথে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশনে এবং অন্যান্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার দিন আপনাদেরকে ডাকানো হবে। সেখানে এসে ফাইনাল ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এই দিনটার জন্য অবশ্যই আপনাদের ছুটি নিয়ে রাখতে হবে। যারা কিনা আসবে তাদেরকে আমরা রাখবো মেম্বার বা বেনেবল হিসাবে। আর দীর্ঘায়ু করবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে বেশিরভাগ মানুষ এই বিষয়টা জানতে পারে এবং সতর্ক হতে পারে। আর যারা কিনা এখনো ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ নাইন এবং সলিডারিটি আজি ফ্রান্সের পেজ লাইক করেননি, শেয়ার করেননি, অবশ্যই করে রাখবেন। সবার আগে সব ধরনের অথেন্টিক তথ্য পেতে আপনারা পেতে পারবেন এই পেজ থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।